আজকে দুপুরে কি রান্না করলাম, কি খেলাম সবকিছু নিয়ে আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিও দেখে যাবেন স্কিপ না করিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সবাইকে ওয়েলকাম করছি আমি আদিবা মিম ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আর আমার আজকের ভিডিও যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার আরেকটা ভিডিও মেক করার অনেক উৎসাহ যোগায়। যাই হোক, অনেকই বক বক করলাম আপনাদের মাঝে। সো আজকে আমি দুপুরে রান্না করব করলা দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এক জায়গায় শাটির মাছ দিয়ে ভর্তা। আর আজকে দুপুরে আপনারা কে কি রান্না করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কিন্তু, ঠিক আছে? যাই হোক, আমি প্রথমে মাছগুলা ভেজে নিচ্ছিলাম। আর আপনারা তিনটা মাছ দেখে আবার বলেন না তিনটা কেন, আসলে জনসংখ্যা আমরা কম, আর মাছটাও তেমন আব্বু আম্মু খায় না, খেলে আমিই শুধু খাই। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম যেন আমার রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখে আমি দুই চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে তরকারি বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ ভাজতেছিলাম যে তরকারিটা করব। তো পেঁয়াজগুলো আমি ব্রাউন করে ভাজতেছিলাম, ভাজে এমন পুড়েই যাচ্ছিল, এক হাতে ভিডিও ধরছি, পুড়েই যাচ্ছে। এইদিকে আমি কি করব বুঝতে পারতেছি না, কিভাবে কি করব। তারপর তরকারিটা ঢালা দিলাম, ওখানে ঢালায় দিয়ে এখন সুন্দর করে নাড়ায় নিব। আর এখানে ফার্স্ট ময় মশলা যা লাগে, আদা রসুন যা লাগে, আপনাদের যা রান্না করেন সিম্পল রান্না যেভাবে আপনারা রান্না করেন বাসায়, তো ওইভাবে সবকিছু দিয়ে আমি কষায় নিয়ে আমি একদম পানি দিয়েছি, পানি দিয়ে ওটা রেখে দিয়েছি। এখন ঢাকনা ঢাকে রাখবো কিছুক্ষণের জন্য। করলা চুলে আপনারা কি কি খান অবশ্যই জানাবেন কিন্তু। করলা চুলে সবসময় খাওয়া হয় না, বেশিরভাগ চচ্চড়ি খাওয়া হয়, আর আমার কাছে চচ্চড়িটাই বেশি ভালো লাগে। বাট আজকে আব্বু বলছিল যে করলার ঝোল খাওয়া হোক, আর করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, অনেকগুলো নিয়ে আসছিল, তো ভাবলাম এই কারণে দুপুরে তাহলে করলার ঝোল করা হোক। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম তাহলে ভর্তাটা বসিয়ে দিই। আর এই ভর্তাটা আসলে বলতে পটল দেখি ফ্রিজে একদম নষ্ট হয়ে যাচ্ছিল, শুধু মাছ দিয়ে করার ইচ্ছা ছিল, তারপর দেখি পটল একদম নষ্ট হয়ে যাচ্ছে, পেকে গেছে সব পটল। তো ভাবলাম তাহলে পটল দিয়ে মাছ দিয়ে তাহলে ভর্তা করি, তাহলে ভালো লাগবে ভর্তাটা। তো সর্বপ্রথম আমি পেঁয়াজগুলো সব, রসুন গোটা গোটা নিয়েছি, মরিচও আমি গোটা গোটাই নিয়েছি কিন্তু, দিয়ে সুন্দর করে আমি লাটতেছিলাম। আর পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে গেছে তখন আমি এগুলো ঢেলে দিলাম। পটল মাছ, সাথে মাছও নিয়েছিলাম, দুইটা মাছ নিয়েছিলাম, কারণ একটু মাছ দিলে ভর্তাটা একটু বেশি স্বাদ লাগে আমার কাছে। আপনারা কি করেন আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, এভাবে সবকিছু ভাজায় নিয়ে পাটায় পিষলে ভর্তাটা এত মজা হয় কি বলবো। যাই হোক, আমার আম্মুরা অনেক পছন্দ করছিল, আমার আব্বুরও পছন্দ হয়েছে, সবাই বলছে অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনাদের মাঝে আমি অনেকক্ষণ ভরে কথা বলতেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার একটা ভিডিওর জন্য ওয়েট করবেন, ঠিক আছে? আর আমি তেমন কিন্তু কথা বলতেও পারি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।